হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটু মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এর জন্যই প্রথমে উপরে এসে পড়েছি। এখানে দেখুন বেশ কয়েকটা জামাকাপড়ের দোকান ছিল। এখানে কিছু জামাকাপড় দেখে তারপর ভাবলাম কিছু কেনাকাটা করা যাক আজকে। এর জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখুন উপরেও কিন্তু যাওয়া যায়। আমি এরপরে হচ্ছে একটা চাদরের দোকান এসেছি। আমি কিছু কেনাকাটা করার জন্যই মূলত এসেছিলাম। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা চাদর দেখছিলাম আর কিন্তু চাদর কিনেছিও। সেগুলো হচ্ছে সব আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি অনেকগুলো চাদর দেখেছি। চাদর দেখার মধ্যে কিন্তু আমার কাছে অনেকগুলো চাদর পছন্দও হয়েছে ও সাথে আমি কিনেও নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমি লাস্টে দেখাবো ও আপনারা কমেন্টে জানাবেন। এরপর হচ্ছে আমি এখানে একটু বেস্ট বাই এসেছিলাম। আর উপরে হচ্ছে এখানে কিন্তু রিগেল ফার্নিচারের শোরুমটা আছে। আমার কিন্তু চ্যানেলে এটার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওখানে কিন্তু আমি সব ফার্নিচারগুলো দেখিয়েছিলাম। এখানে দেখুন আমি আবার উপরে উঠেছি, বাট এখন এগুলো দেখাইনি। আমি জাস্ট আরএফএলের বেস্ট বাইটা দেখাবো আপনাদের সাথে আজকে। জাস্ট আমি আজকে উপরে উঠে জাস্ট আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এরপর এই যে নিচে এসেছি, এখানে কিন্তু আরএফএলের বেস্ট বাই এটা। তো এখানে এত সুন্দর সুন্দর মেলামাইনের প্লেট দেন কাচের প্লেট ছিল। প্রতিটা কাচের প্লেট কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আবার এখানে কিন্তু 10% সেল 20% সেল চলতেছিল। এই যে দেখুন আবার এখানে কিন্তু এই পিলোগুলো আছে। এগুলো কিন্তু ট্যুরে গেলে এই পিলোগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে। আমার কাছে কিন্তু এই ট্যুর পিলোগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে আমি আপনার সাথে একটু শেয়ার করতেছি। ওইখানে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি রকমের কালার্স ছিল। আবার এখানে হচ্ছে ঝুড়ি দেন বাকেট, যেগুলো বাস্কেটগুলো থাকে। এখানে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুন এগুলোও রাখতে পারবেন। অনেক বেশি সুন্দর কিন্তু এই বাস্কেটগুলো। আবার এটা কিন্তু আমার কাছে অনেক আনকমন লেগেছে। এটাও দেখুন অনেক বেশি সুন্দর, অনেক কোয়ালিটিফুল কিন্তু এগুলা। আমার কাছে এটাও অনেক বেশি ভালো লেগেছে। এখানে কিন্তু এরকম ধরনের দুইটা প্রিন্টের মধ্যে ছিল, একটা একটু অলিভ টাইপের কালারই ছিল, একটা এরকম ইয়েলো টাইপের ছিল। এরপর এখানে কিন্তু আমি একটা ফ্রাই প্যান দেখেছিলাম। এই ফ্রাই প্যানটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে কিন্তু অনেক ধরনের ফ্রাই প্যান দেন হচ্ছে ননস্টিকের প্যান পেয়ে যাবে। এই যে দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আবার এটা দেখুন আরও বেশি কিউট। এটা দিয়ে কিন্তু ছোটো ছোটো চা রান্না করে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আবার এখানে কিন্তু এরকম সেম সাদা কালার প্রিন্টের মধ্যে আপনারা অনেক ধরনের কাঁচের প্লেট পেয়ে যাবেন। আবার এখানে দেখুন একটুখানি সবুজ পাতার মধ্যেই প্রিন্টের একটা কাঁচের প্লেটগুলো ছিল। আবার এখানে দেখুন কত সুন্দর সুন্দর প্লেট ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে এসে পারচেস করে আপনাদের ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন। আবার এখানে দেখুন এই প্লেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগলো আমার কাছে। এটাতে কিন্তু সার্ভ করলে খাবার অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। ওইটার সাইজটা একটু বড় ছিল। আবার এখানে দেখুন আরেকটা কালারের মধ্যে, বাট এটার সাইজটা একটু ছোট। বাট দেখুন সেম, মানে প্রিন্টটা কিন্তু একদম সেম, বাট কালারটা একটুখানি চেঞ্জ। এরপর এই যে দেখুন এখানে কিন্তু আবার অরেঞ্জ কালারের মধ্যে একটা ছিল। আমার কাছে কিন্তু এক একটা প্লেট এক একটা থেকে অনেক বেশি সুন্দর লেগেছে। আবার দেখুন এই সব প্রত্যেকটা জায়গায় কিন্তু 10% করে আপনাদের অফ দেওয়া হচ্ছে। এখন এই দেখুন আমি কিন্তু চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এইখানে কিন্তু এই বেস্ট বাইতে স্ন্যাক্স টাইপ সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। আবার এখানে দেখুন চুলা ছিল। এই চুলাগুলোর মধ্যেও দেখুন 10% করে সেল দেওয়া হচ্ছে। আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই বেস্ট বাই চলে যাবেন। আবার এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর টিফিন বক্স দেন হচ্ছে বোতল, এগুলোও কিন্তু ছিল। এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আবার এখানে বাবল টির জন্য বোতল। আবার এক একটা দেখুন গ্লাসগুলো এতটা বেশি সুন্দর আর প্রিমিয়াম ছিল। দেখুন এইখানে দেখুন একটা হচ্ছে টিয়া কালারের মধ্যে ছিল, তারপর হচ্ছে ইয়েলো কালার। তারপর এই গ্লাসটাও দেখুন, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে। আবার এই সাইডের গ্লাসগুলোও দেখুন, আমার কাছে কিন্তু এক একটা গ্লাস অনেক বেশি সুন্দর লেগেছে। আবার এই গ্লাসটা দেখুন, এটা তো আরও বেশি সুন্দর ছিল। মানে এটা আপনি যতবার নড়াবেন না, গ্লাসের সাথে এইখানে যে ফুলগুলো ছিল এগুলোও নড়তেছিল। আবার এই গ্লাসটাও দেখুন, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মানে এক একটা গ্লাস অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে এত পরিমাণে বোতলের কালেকশন ছিল, জাস্ট দেখেন। আমি তো ভাবতেছিলাম কোনটা রেখে কোনটা নিব, কারণ আমার বোতলগুলো এত পরিমাণে ভালো লাগতেছিল। আবার এখানে দেখুন এই গ্লাসটা অনেক বেশি সুন্দর ছিল। মানে এক একটা গ্লাস কিন্তু এক একটার থেকে অনেক বেশি সুন্দর ছিল। এরপর এই বোতলটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদিন না একদিন আমি এটা নিয়ে যাব দেখি। আর উপরেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন ছিল। আবার এই সাইডে কিন্তু দেখুন ঝুড়ি বালতি, পরে হচ্ছে সব কিছু মগ টক টুল সবই এখানে ছিল। এগুলো এক একটা কালার দেন এক একটা এত পরিমাণে সুন্দর ছিল। আর এখানে জাস্ট দেখেন এত বেশি সুন্দর, মানে আমি ভাবতেছিলাম মনে হয় পুরো দোকানটি নিয়ে এসে পড়বো, কারণ আমার এক একটা জিনিস এত বেশি ভালো লাগছিল। এখানে ব্রাশ হোল্ডারগুলো দেখুন কী পরিমাণে কোয়ালিটিফুল। আর এক একটা ব্রাশ হোল্ডারও এতটা সুন্দর। আপনারা চাইলে এগুলো ব্রাশ না, জাস্ট আপনারা পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন। আবার এখানে দেখুন এই হোল্ডারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই গোল্ডেন হোল্ডারটা, এটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।
আপনারা চাইলে কিন্তু এগুলো এসে নিয়ে যেতে পারেন। আমার কাছে কিন্তু এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর লেগেছে। আমার বাসায় যেহেতু ছিল দেখে আমি আর কিনিনি, না হলে কিন্তু আমি কিনতাম। আমার কাছে কিন্তু এগুলো অনেক বেশি ভালো লেগেছে। আবার এই সাইডে দেখুন এখানে কিন্তু ব্যাগ মানে ছাতা ব্যাগ এগুলো ছিল। ছাতার মধ্যে কিন্তু 20% অফ ছিল। এবারে যে এই ছাতাগুলোর মধ্যে 15% অফ। তারপর এখানে হচ্ছে হেয়ার আচরণের জন্য কমগুলো আছে না, ওগুলো ছিল। মানে আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছে এক একটা জিনিস। আবার এখানে হ্যান্ড ওয়াশের জারগুলো এতটা সুন্দর ছিল, মানে কি বলবো, এক একটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল। আবার এগুলোও দেখুন এক একটার থেকে অনেক বেশি কোয়ালিটিফুল। আবার এই জারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আবার এখানে বাচ্চাদের জন্য কিন্তু টয়সও আছে। মানে বেস্ট বাই কি এমন নেই একটু জাস্ট বলেন। এখানে দেখুন বড়দের জন্য মানে ছোটো বাচ্চাদের জন্যই এখানে হুন্ডার দেন হচ্ছে হর্স এরকম ধরনের অল রাইড ছিল। আবার এখানে কিন্তু হ্যাঙ্গার ছিল। আবার এখানে পাপোস ছিল, মানে অল থিং। ওখানে কিন্তু আবার ঘর মোছার জন্য যে স্ট্যান্ডগুলো থাকে না, ওগুলোও ছিল। মানে এ টু সেট প্রায় মানে কি বলবো, এই বেস্ট বাই কিন্তু সব কিছুই ছিল। আবার ব্রাশ, তারপর এখানে কিন্তু ফুলের টপ, এত বড় বড় ফুলের টপ। আমার কাছে কিন্তু এক একটা এত বেশি সুন্দর লাগতেছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন কি কি কেনাকাটা করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে হচ্ছে আমি একটা চামচ নিয়ে নিয়েছিলাম। এই চামচটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, কারণ এটা দিয়ে কিন্তু পোলাও বা রোস্ট রান্না করলে কিন্তু ইজিলি নাড়াচাড়া করা যাবে, এর জন্য এটা নিয়েছি। এরপর হচ্ছে এখানে একটু মোরগ পোলাও নিয়েছিলাম, কারণ মোরগ পোলাও আমার এত বেশি ভালো লাগে কি আর বলবো। তো এই যে দেখুন এখানে কিন্তু সালাদ, তারপর হচ্ছে একটা টিস্যু আর মোরগ পোলাও দিয়েছিল। এরপর এই যে আমি খুলতে গিয়ে দেখি এখানে মনে হয় সালাদ থেকে পানি পড়েছিল। তারপর এটা কিন্তু আবার সুন্দর করে আবার টিস্যু দিয়ে মুছে নিলাম। আবার এই যে দেখুন এখানে কিন্তু নিচে চিকেনটা ছিল দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম বের করে। আমার কাছে কিন্তু মোরগ পোলাও আসলে এত পরিমাণে ভালো লাগে। এখানে দেখুন চিকেনের লেগ পিসটা পেয়েছিলাম, আর এখানে কিন্তু ডিম ছিল। আর এখানে আমি সালাদটা নিয়ে প্রথমে ভালো একটুখানি খেয়ে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করি আর কি কি কেনাকাটা করলাম। তো এই যে দেখুন আমি ঝটকা দিয়ে একটুখানি খেয়ে আসলাম। এখন আপনাদের সাথে আবার শেয়ার করবো কি কি কেনাকাটা করেছি। আসার সময় আমি ভাবলাম একটুখানি নুডলস নিয়ে এসে পড়ি বাসার জন্য। তো এই যে দেখুন এখানে কিন্তু আমি নুডলস নিয়েছিলাম। আমার কাছে কিন্তু নুডলসটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমাদের বাসায় মানে নুডলসটা অনেক বেশি খাওয়া হয়। এখানে আমি ম্যাগি নুডলসটা এনেছিলাম, কারণ ম্যাগিটা অনেক বেশি মজা লাগে এর জন্য। আবার এর সাথে কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছিল হচ্ছে এই ম্যাজিক মশলাগুলো আছে না, ওগুলো কিন্তু তিনটে নাকি চারটার মতো ম্যাজিক মশলা ফ্রি দিয়েছিল। এই যে দেখুন এখানে কিন্তু আমি ম্যাজিক মশলা ফ্রি পেয়ে গিয়েছিলাম। এরপর কিন্তু কয়েকটা স্যুপ নিয়েছিলাম। আমি কিন্তু বাসায় স্যুপ খাই, কারণ স্যুপটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে কিন্তু ফার্স্টে থাই স্যুপ নিয়েছিলাম। এই থাই স্যুপটা খেতে এত পরিমাণে মজা লাগে, 55 টাকার মতো ছিল। এখানে থাই স্যুপ নিয়েছি। এরপর হচ্ছে এখানে চিকেন কর্ন স্যুপ নিয়েছি। কর্ন স্যুপগুলোও কিন্তু অনেক বেশি মজা থাকে, কারণ এটার মধ্যে ভুট্টা থাকে এর জন্য। এখানে পরে চিকেন কর্ন স্যুপের পরে এখানে জাস্ট আমি পরে হচ্ছে এই স্যুপটা নিয়েছিলাম। এটা কর্নের জাস্ট, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু এখানে 4টা স্যুপ নিয়েছিলাম। এরপর হচ্ছে কী কী কেনাকাটা করেছি ওটা শেয়ার করছি। প্রথম দিকে কিন্তু আমি দোকানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। ওখান থেকে কিন্তু আমি বেশ কয়েকটা চাদর নিয়েছিলাম, সেগুলো একটু প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। এরকম কিন্তু প্রত্যেকটার মধ্যেই ব্যাগ দেওয়া ছিল। তো ভিডিওর মাঝখানে ব্যাগ খুলতে অনেক বেশি টাইম লাগে, সে কারণে আমি সবগুলো ব্যাগটা আগে খুলে নিয়েছিলাম। এই যে জাস্ট আমি এটাই খালি একটু বের করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমি প্রথমে এখানে আবার 2টো চাদর নিয়েছিলাম। এই চাদরগুলো এক একটার কোয়ালিটি এত বেশি ভালো। এখানে ফার্স্টে এই প্রিন্টের নিয়েছিলাম। এটা কিন্তু অনেক বেশি বড় একটা ফুল টাইপের প্রিন্টের মধ্যে ছিল। এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এর বালিশের কভার দুইটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে কিন্তু কভার দুইটাও অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু একটু মেরুন টাইপের কালারের মধ্যে ছিল। এটা কিন্তু রেড কালার না, এটা জাস্ট একটু মেরুন টাইপের কালারের মধ্যে। আমার কাছে কিন্তু এই চাদরটা অনেক বেশি ভালো লেগেছে। সম্পূর্ণ আর খুলে দেখালাম না। এরপর হচ্ছে এখানে আমি কিন্তু একটা বুটিকের টাইপের একটা চাদর নিয়েছিলাম। এই চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই দেখুন এটার প্রিন্টটা এত বেশি সুন্দর। এগুলো কিন্তু বেডে বিছালে আরও বেশি সুন্দর লাগে। বেডে না বিছালে কিন্তু বোঝা যায় না দেখতে কেমন। এই দেখুন ভিতরে কিন্তু অনেক সুন্দর প্রিন্টিং ছিল। আর এই দেখুন দুইটা কভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। কভারগুলো জাস্ট দেখেন কতটা সুন্দর আর কোয়ালিটিফুল। আমার কাছে কিন্তু কভার দুইটাও অনেক বেশি ভালো লেগেছে। এরপর কিন্তু আরও অনেকগুলো চাদর নিয়েছি, একটা না দুটো না, প্রায় 6-7টার মতো আমি চাদর নিয়েছিলাম। সেগুলো একটু শেয়ার করছি। এই চাদরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি জাস্ট একটু একটু করে খুলে আপনাদেরকে শর্টভাবে একটু দেখাবো প্রতিটা চাদরই। এই চাদরটাও জাস্ট দেখার, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এটার মধ্যে বড় বড় ফুলের প্রিন্টের মধ্যে ছিল এই চাদরটা। আমার কাছে কিন্তু এই চাদরটা অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটা চাদর তার ফুল খুলে দেখাতে পারছি না, জাস্ট উপর দিয়ে আর ভিতর দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এটা কিন্তু পিঙ্ক কালার ফুলের মধ্যে এই চাদরটা ছিল। আমার কাছে কিন্তু একটু ফুল টাইপের
প্রিন্টের চাদরগুলো আর একটু নর্মাল টাইপের হোয়াইট টাইপের চাদরগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দেখুন এটার কিন্তু দুটো বালিশের কভার ছিল, বালিশের কভারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এগুলো কিন্তু সেলাই করা ছিল এই সব বালিশের কভার আর চাদরগুলো। এই যে দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে কিন্তু এই চাদরটা অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কোন চাদরটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরের চাদরটাও কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। এই যে এরকম টাইপের আমার কিন্তু আরেকটা চাদর আছে, বাট ওই চাদরটা আমার একটু নষ্ট হয়ে গিয়েছে দেখে আমার কাছে এই চাদরটা এত পরিমাণে ভালো লাগে দেখে আমি এটাকে আরেকবার কিনে এনেছি। ওটার থেকে একটু ভিন্ন কালারের, এটা জাস্ট একটু পিঙ্ক কালার আর মিষ্টি কালারের মধ্যে ছিল, আগেটা আমার আকাশি কালারের মধ্যে ছিল। এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, বেডে বিছালে এত পরিমাণে সুন্দর লাগে এই চাদরটা, মানে কি বলবো। সেম প্রিন্ট যেহেতু আমি আর ভিতরে খুলে দেখাইনি। এই যে কভারগুলো জাস্ট একটু দেখুন, এরকম টাইপের কিন্তু চাদরটা আমার কাছে কিন্তু এই চাদরটা অনেক বেশি ভালো লেগেছে দেখে এটা কিন্তু আবার কিনে এনেছি। এই যে এটা কিন্তু এর পিছনের পিঠটা আর সামনের পিঠটা এই যে এরকম। এই দেখুন আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, মানে ছোট ছোট করে একটু দেখাচ্ছি যাতে আপনাদেরকে মানে সম্পূর্ণটা খুলে না দেখাতে হয়। এরপর হচ্ছে আরেকটা চাদর নিয়েছিলাম, এই যে এই চাদরটা, এটাও কিন্তু গাইস অনেক বেশি সুন্দর, বুটিকি টাইপের চাদর। এই বুটিক টাইপের চাদরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই দেখুন এটার মধ্যে কিন্তু বড় একটা ফুলের প্রিন্টের মধ্যে ছিল, আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল। এই দেখুন এটা কিন্তু ডার্ক আর হচ্ছে একটু লাইট কালার গ্রিনের মধ্যে ছিল। এই দেখুন এটা কিন্তু বালিশের কভারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই দেখুন এটা কিন্তু সামনের পিঠটা কভারে, এগুলো কিন্তু মানে বিছানায় বিছালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এইভাবে জাস্ট দেখালে কিন্তু ভালো লাগে না, জাস্ট বেডে যখন বিছাই না তখন কিন্তু এত বেশি সুন্দর লাগে কি আর বলবো। দেখুন এটা কিন্তু মেন চাদরটা একটু আপনাদের সাথে এখন একটু শেয়ার করতেছি। চাদরটাও এত বেশি সুন্দর আর কোয়ালিটি ফুল, একটু আপনাদেরকে ভিতরটাও শেয়ার করি। এরকম কিন্তু একদম বড় মাঝখানে একটা প্রিন্ট দেওয়া, আমি কিন্তু একবার বিছিয়েছিলাম, আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে চাদরগুলা। এই যে দেখুন এই চাদরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর হচ্ছে আমি আরেকটা চাদর নিয়েছি, ওটা একটু আপনাদের সাথে এখন শেয়ার করব। ওই চাদরটাও প্রায় সেমই, মানে সিমিলার টাইপের চাদর হয়ে গিয়েছে বলতে গেলে। আমার কাছে কিন্তু চাদরগুলো এত পরিমাণে ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছিল আরও কয়েকটা কিনে আনি। ওইটা ছিল একটু মেরুন টাইপের কালারের আর এটা হচ্ছে একটু রেড টাইপের কালার, আর দুইটার ডিজাইনটা জাস্ট একটু ভিন্ন ভিন্ন। এই যে দেখুন এটার মধ্যে কিন্তু একটু নকশা টাইপের ডিজাইনগুলো ছিল আর ওইটার মধ্যে একটু বড় বড় ফুল টাইপের প্রিন্ট ছিল। এই যে দেখুন এটা কিন্তু মাঝ বরাবর থাকবে, এই প্রিন্টটা এত পরিমাণে সুন্দর। এই জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে, ক্যামেরায় তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে রিয়েল লাইফে এই চাদরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে বালিশের কভারটা, এটা হচ্ছে সামনের পিঠ আর ওটা হচ্ছে পিছনের পিঠটা ছিল। বালিশের কভারগুলো জাস্ট দেখেন কতটা পরিমাণে কোয়ালিটিফুল আর সুন্দর, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে চাদরগুলো। এরপরে হচ্ছে আমি কিছু সোফার জন্য কভার কিনেছিলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো। সোফার কভারগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এই দেখুন কভারগুলো কি পরিমাণে সুন্দর হোয়াইট কালারের মধ্যে, আমি জাস্ট একটুখানি খুলে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু কভারগুলো অনেক বেশি ভালো লেগেছে। এই হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা আমার মানে ড্রয়িং রুমের মধ্যে যেটা হয়, মানে আমি সবগুলো সুন্দর করে প্রথমে ম্যাচ করে আমার ড্রয়িং রুমটাকে সাজাই, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম সাজালে। এই দেখুন এটা কিন্তু পিছনের পিঠটা আর সামনের পিঠটা কিন্তু অনেক বেশি সুন্দর ডিজাইনের মধ্যে। আমি কিন্তু 6টা কভার নিয়েছি, কারণ আমার সোফার ইয়াগুলো হচ্ছে 6টা, দ্যাটস আমি কোশনের জন্য 6টা কভার নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।